হ্যাঁ, প্রশ্ন? মিথ্যা সমালোচনা কিংবা মিথ্যা গুজব ফেস করি, সেখান থেকে নিজেকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? সান্ত্বনা দেওয়ার কিছু নেই। আপনি যদি জীবনে তো সাফারিং ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট, তো সাফার করতে হবে এবং শক্ত থাকতে হবে। যারা ছোট্ট পরিসরে হয়তো আপনাকে 100 জন চেনে, তাদের মাঝে যারা আপনাকে ভালোবাসে তারা বুঝবে জিনিসটা মিথ্যা। কিন্তু সমস্যা হয় যখন আপনার পরিসরটা অনেক বড় হয়ে যায়, যেরকম আমাদের নিয়ে যখন কোনো গুজব হয় কোটি কোটি মানুষ হয়তো বিশ্বাস করে বসে, তো ওইটা আসলে কিছু করার নেই, হয় না। যেরকম গত কয়েকদিন আগে একটা জিনিস দেখলাম, কোনো একটা স্যাটায়ার পেজ মনে হয় একটা স্টেটাস দিয়েছে যে সাকিব আল হাসান উনি আগাম জরিমানা দেবেন, এবং ওইটাই এমনভাবে শেয়ার হলো যে ওইটা মানুষ বিশ্বাস করলো। তো এটা কিন্তু আসলে আমি যতটুকু আমার বন্ধুদের কাছে শুনেছি, ওটা সত্যি নিউজ না, ওটা একটা স্যাটায়ার পেজ, রম্য রচনার একটা পেজ, একটা আর্টিকেল লিখেছে, ওইটাই নিউজ হিসেবে শেয়ার হয়ে গেল। এখন তো একটা গুজব। এখন উনি কি করবেন, অথবা আমাদের জীবনে যখন এরকম হয় আমরা কি করব? প্রত্যেকটা গুজব নিয়ে যদি আমাদের স্টেটাস দিতে হয় তাহলে আসলে আমাদের বিজি থাকতে হবে। একটা পর্যায়ে পরে আমরা বুঝি যে এটাই আমাদের অকুপেশনাল হ্যাজার্ড। আমাদের জীবনে আমরা ইউজ টু হয়ে যাই এই কষ্টগুলো পেতে পেতে। আমাদের কষ্ট লাগে কিন্তু আমরা বিকাম থিক স্কিন্ড। কিন্তু যে পাবলিক ফিগার না, আপনাকে নিয়ে ধরেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবের মাঝে একটা মিথ্যা গুজব ছড়ালো, তখন আপনি তো এত ইউজ টু হবেন না। আপনাকে যেটা করতে হবে, একটু সাফার করতে হবে শুরুতে, এবং ভালোবাসার মানুষজনের সাপোর্ট চাইতে হবে, এবং আস্তে আস্তে ইউ উইল রিয়েলাইজ যে যারা আপনাকে ভালোবাসে তারা বুঝবে যে মিথ্যাটা মিথ্যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যার, আমার আম্মু আর আমি মিলে একটি গান লিখেছি, চাই আপনার সুর যদি এই গানটাতে করতেন। সবাই আজকে? আচ্ছা ঠিক আছে, এটা তো মাস্টার ক্লাস, ঠিক আছে দেন। আছে, লেখা আছে? জি লেখা আছে। নিয়ে আসেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনারটাও নিব, আপনারটাও নিব। স্যার আমি কি একটু কথা বলতে পারবো? হ্যাঁ প্লিজ। আমি ঈশানের আম্মু। আচ্ছা। আমার যোগ থেকেই আপনার গান শোনা, আমি আপনার গানের খুব ভক্ত এখনো। তো সবচেয়ে ভালো লাগছে আমি আমার প্রজন্মের সাথে আমার একজন প্রিয় সিঙ্গারকে আজকে খুব সান্নিধ্যে পেলাম, গানগুলো শুনতে পেলাম। আমি অ্যাকচুয়ালি কবিতা লিখি। ছেলে আমাকে রিকোয়েস্ট করেছিল, মা একটা গান তোমার হাতে লেখা চাই। ছোট্ট করে আমি একটু এখানে বসেই গান শুনতে শুনতেই আমি ওকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না, আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করবেন। এবারের বইমেলায় আমার একক বই আসছে, আমি কালকে যাব। এই নিয়ে আমার বইয়ের সংখ্যা 10টি, যৌথ বই। আপনার নামটা? আমার নাম নিগার সুলতানা। নিগার সুলতানা। তাহলে দেখি, চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। গানের নাম কি তোমার পরশে? তোমার পরশে নিজেকে জড়িয়েছি মনের আবেশে, তোমায় ছাড়া সকল কিছু বারে বারে হয় যে মিছে, তাই তো তোমায় ভালোবেসে হাঁটছি কেবল তোমার পিছু, ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি রাশি, তোমায় নিয়ে সকাল সন্ধ্যা, তোমায় নিয়ে কাটে যে রাতের প্রহর, তোমায় ছাড়া বিষণ্ণই আমি, ভালোবাসি ভালোবাসি। ওকে, চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। না, এটা যেহেতু একটু হ্যাপি গান, মেজরে চলে যাই। সো যেটা করলাম, আমি একটু জাস্ট স্কেলে একটু বাজাতে শুরু করলাম, কিন্তু মাইনার কর্ডের একটা ফিল ছিল বলে একটু স্যাড লাগছিল, কিন্তু কথাগুলো পড়ে মনে হচ্ছে যে একটু হ্যাপি। সো এত স্যাডে যাওয়া যাবে না, একটু কর্ড প্রোগ্রেশন চেঞ্জ করে এখন একটু হ্যাপির দিকে যাই। তোমার পরশে নিজেকে, না তোমার না, এটা যাচ্ছে না। সো গান সুর করা কিন্তু ওয়ান টুর ব্যাপার না, আবার ওয়ান টুর ব্যাপার। চাইলেই সুর করা যায়, কিন্তু মনে ধরে এরকম সুর করতে সময় লাগে, একটা স্পেসেও যেতে হয়, মেন্টাল স্পেসে। জানি না কতটুকু আজকে হবে, বাট চেষ্টা করি, কিছু একটা হবে।
তোমার পরশে তোমার পর তোমার পরশে নিজেকে জড়িয়েছি, তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে না, এই ফিলটাও যাচ্ছে না, অন্য একটা ফিলে যেতে হবে। তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। এটা ঠিক আছে না মোটামুটি? তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। এটা বেটার লাগে? ফিল আছে? তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। তোমায় ছাড়া সকল কিছু বারে বারে হয় যে মিছে, তোমায় ছাড়া সকল কিছু বারে বারে হয় যে মিছে, তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। ঠিক আছে, 1 2 3। তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। সিম্পল। 1 2 3 4। তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। এরপরে যে তোমায় ছাড়া, তোমায় ছাড়া সকল কিছু বারে বারে হয় যে মিছে, তোমায় ছাড়া সকল কিছু বারে বারে হয় যে মিছে, তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। সো এইটা ধরেন ফার্স্ট ভার্স আর প্রি কোরাস হলো। এখন আমাদের যেটা লাগবে, একটা কোরাস লাগবে। সো গান লিখতে গেলে আপনি তো কবিতার মতো করে লিখেছেন, একটা লাইনকে আমার কোরাস বানাতে হবে যেই লাইনের আপিলটা সবচেয়ে বেশি এবং বারবার সুরে গাইতে হবে। সো এই লাইনটা কিন্তু করা যেতে পারে, তাই তোমায় ভালোবেসে হাঁটছি কেবল তোমার পিছু, ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি রাশি। এই তিনটা লাইন এখন এমনভাবে সুর করব যে এই গানের পুরো ফিলিংটা যেন এই 3 লাইনে ক্যাপচার করে। আমরা বলি হুক বা কোরাস। ঠিক আছে, সো আমি ফার্স্ট ভার্স এবং প্রি কোরাসটা গেয়ে তারপরে ওই জায়গাটা সুর করব। আগে একটু কয়েকবার গেয়ে একটু মনে রাখি। তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে। তোমার পরশে নিজেকে জড়িয়েছি, মনের আবেশে।
এটা হচ্ছে ফার্স্ট ভার্স, আর প্রি কোরাসে যাচ্ছি। তোমায় ছাড়া সব কিছু বারে বারে যে হয় মিছে, তাই তোমায় ভালোবেসে বারে বারে হয় মিছে মিছে, তাই তোমায় ভালোবেসে হাঁটছি কেবল তোমার পিছু, ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি রাশি, তাই তোমায় হাঁটছি কেবল পিছু পিছু, ভালোবাসি ভালোবাসি রাশি রাশি। স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, হয়ে যাবে আস্তে আস্তে। সো ফার্স্ট থেকে আসি। তোমার পরশে নিজেকে জড়িয়েছি মনের আবেশে, তোমার পরশে নিজেকে জড়িয়েছি মনের আবেশে। প্রিকোরাস এবার আসবে 1 2 3। তোমায় ছাড়া সব কিছু বারে বারে যে হয় মিছে, তাই তো তোমায় ভালোবেসে হাঁটছি তোমার পিছু, তোমায় ছাড়া সব কিছু বারে বারে যে হয় মিছে, তাই তোমাকে ভালোবেসে হাঁটছি তোমার পিছু। ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি রাশি রাশি, ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি রাশি রাশি, যায় ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি তোমায় রাশি, তোমার পরশে নিজেকে জড়িয়েছি মনের আবেশে। এই লাইনটা গায় সবাই। তোমার পরশে নিজেকে জড়িয়েছি মনের আবেশে, তোমায় ছাড়া সব কিছু বারে বারে যে হয় মিশে, তাই তো তোমায় ভালোবেসে হাঁটছি তোমার পিছু, তোমায় ছাড়া সব কিছু বারে বারে যে যে মিছে, তাই তোমায় ভালোবেসে হয় যে মিছে। কোরাস ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি তোমায় রাশি, ভালোবাসি ভালোবাসি তোমায় রাশি ভালোবাসি। খুশি খুশি খুশি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যখন গান বানাই এরকম আগে যখন লিরিক্স সাথে আসে তখন এরকম বাজাতে বাজাতে সুর করতে করতে হয়তো একটু সুর দাঁড়িয়ে গেল, বাট মোস্ট লাইকলি আমাদের জীবনে যেটা হয়, আগামীকাল যখন আবার পিয়ানোতে বসবো তখন যদি মনে না পড়ে তখন আমি নিজেকেই বলি সুরটা এত ভালো ছিল না তাই মনে পড়লো না। যদি মনের পড়ার মতো সুর হয় পরদিন আবার আরেকটু বাজায়, আরেকটু চেঞ্জ হয়, তারপর দিন আরেকটু চেঞ্জ হয়। গান কিন্তু আসলে যখন বসলাম তখনই যে একবারে সুর হয়ে যায় তা কিন্তু না। এখন হয়তো স্ট্রাকচার একটা আসলো, আস্তে আস্তে দিনের পর দিন করতে করতে, যেরকম আমার মনে আছে প্রার্থনা পুরোটা সুর করতে আমার 1 বছর লেগেছিল, আলো আমার সুর করতে 2 ঘন্টা লেগেছিল। ব্যাপারটা বুঝতে পারলেন? অনেক গান আছে যখন
প্রথমবারই আমি যখন শুরু করে ফেলেছি আলোটা, আমি জানি যে দিস ইজ সামথিং স্পেশাল। ওই প্রথম বসাতে, ওই প্রথম 2 ঘন্টায় যে সুরটা, ওটাই কিন্তু আমরা এখন বছরের বছর শুনি। কিন্তু প্রার্থনা যখন আমি সুর করি তখন একটা ভার্জন হয়, 1 মাস পর আরেকটা ভার্জন হয়, 6 মাস পর আরেকটা ভার্জন হয়, হয়তো 2 বছর পরে যে একটা জায়গায় আমার মনে হয় যে না, দিস ইজ সামথিং। সো গান তৈরি করাটা, এটা আসলে শেখা, আমি জানি না কীভাবে শেখে, এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ব্যাপার। যখন আসবে জিনিসটা চলে আসবে। যেমন এই আমরা যখন এটা করলাম, এটা সুন্দর একটা স্ট্রাকচার হলো, কিন্তু এমন কিছু আমার মনে হয়েছে যেটা আসলে মনে হয় যে কালকেও মনে থাকবে। কিন্তু লিরিকটা যদি কোনোভাবে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়, আমি চেষ্টা করব কালকে আবার বসতে। ঠিক আছে? থ্যাংক ইউ।